হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সেকশন সায়েন্স। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতে আছো। তো আজকে দেখতেই পাচ্ছ আমি একটা নতুন সেটআপ নিয়ে এখানে এসেছি। এতদিন এটা আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আলটিমেটলি লকডাউনের জন্য করে উঠতে পারিনি। তো শেষে একটা আমার ফ্রেন্ডের জন্য এটা পসিবল হলো, হোয়াইট বোর্ড মার্কার সবকিছু অ্যারেঞ্জ করলাম। আশা করি এবার তোমরা আরো ভালো করে আমার ক্লাসটা বুঝতে পারবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে নেওয়া যাক আজকের ক্লাস। আজকে আমি লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি কত রকমের লেন্স হয়, অর্থাৎ উত্তল লেন্স, অবতল লেন্স, কত রকমের উত্তল লেন্স হয়, অবতল লেন্স কত রকমের হয়, তাদের ডায়াগ্রাম, ফোকাস দৈর্ঘ্য, আলোক কেন্দ্র ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা লাস্ট ভিডিওটা দেখে থাকো তাহলে এখানে আমি আই বাটন দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে শুরু করা যাক বস্তুর প্রতিবিম্ব গঠন। আচ্ছা, উত্তল লেন্স দিয়ে আমি স্টার্ট করছি। আমি বিভিন্ন কেস অনুযায়ী ভাগ করব, যেরকম আমি করেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে, যে বস্তুর অবস্থানের উপর নির্ভর করছিল প্রতিবিম্বের অবস্থান। ঠিক সেই রকম আমরা লেন্সেও করব, যে বস্তু অসীমে থাকলে কিরকম হয়, বস্তু ফোকাস দৈর্ঘ্যের বাইরে থাকলে কিরকম হয়, ফোকাসে থাকলে কিরকম প্রতিবিম্ব গঠন হয়। দেখবো কিভাবে আমরা লেন্সকে একটা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে আমরা ইউজ করতে পারি। যেহেতু এটা পুরোটাই ডায়াগ্রামের উপর ক্লাসটা হবে, তো পুরোটাই হচ্ছে আমার ছবি কেন্দ্রিক। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। চলো হেডিং দিয়ে আমরা পাতলা লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব। এখানে আমি একটা উত্তল লেন্স আঁকছি। এটা লেন্সের আলোক কেন্দ্র, তোমরা সবাই জানো। এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন লেন্স দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের মিনিমাম দুটো রশ্মি লাগবে। দুটো রশ্মি লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পর যে বিন্দু থেকে ইন্টারসেক্ট করবে, অর্থাৎ যে বিন্দু থেকে মিলিত হবে, সেইখানে গঠিত হবে আমাদের প্রতিবিম্ব। তাহলে আমরা তিনটে রশ্মি নিয়ে প্রথমে তোমাদের দেখাবো। তিনটের মধ্যে তোমরা যে কোনো দুটো রশ্মি নিয়ে কাজটা করতে পারো। ফার্স্ট দেখো, আগে ফোকাস, তার আগে বলে দিই লেন্সের ফোকাসটা একটু আলোচনা করে দিই। তোমরা আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে প্যারালাল রশ্মি, অর্থাৎ সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যদি লেন্সে আপতিত হয়, তাহলে সেটা প্রতিষ্ঠিত হওয়ার পর একটা বিন্দু থেকে মিলিত হয়, যেটাকে আমরা বলি ফোকাস। এখন আমি এটা লেন্সের বাঁ দিক থেকে আপতিত রশ্মিগুলো এঁকেছি। যদি আমরা লেন্সের ডান দিক থেকে রশ্মিগুলোকে আঁকতাম, তাহলে এদিকেও একটা বিন্দু থেকে মিলিত হতো, তাহলে এদিকেও আমরা একটা ফোকাস পেতাম। অর্থাৎ একটা লেন্সের আমরা কিন্তু দুদিকেই দুটো ফোকাস পেতে পারি। আমরা বাঁ দিকেরটা নাম দিলাম F1, ডান দিকের নাম দিলাম F2। ঠিক আছে, এতদূর বোঝা গেছে? চলো এবার তাহলে আমি তোমাদের তিনটে রশ্মি দেখাচ্ছি, যে তিনটে রশ্মির জন্য মেনলি তোমরা প্রতিবিম্ব গঠনটা আঁকতে পারবে। ফার্স্ট হচ্ছে, যেটা তোমরা জানো, যে একটা সমান্তরাল রশ্মি এলো। সমান্তরাল রশ্মি যদি লেন্সের উপর আপতিত হয়, তাহলে সেটা প্রতিষ্ঠিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। তাহলে এটা হলো ফোকাস F, এটা হলো এক নম্বর। দু নম্বর একটা রশ্মি কোনটা আমরা নিতে পারি? আমরা জানি যে লাইট রেসিপ্রোসিটি ল ফলো করে, অর্থাৎ লাইটের ডিরেকশনকে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে যে পথে লাইট এসেছিল সেই পথটাকে আমরা ফিরে পাবো। তাহলে দেখো, আমরা যদি এইখানে লাইটের ডিরেকশনটাকে উল্টে দিই, আমরা যদি এই রকম একটা রশ্মি নিই, যেটা কিনা ফোকাস দিয়ে এসে লেন্সে আপতিত হয়েছিল, তাহলে সেটা প্রতিষ্ঠিত হয়ে কি হবে না, প্রধান অক্ষে সমান্তরালে নির্গত হয়ে যাবে। তাহলে এটা আমরা পেলাম সেকেন্ড কেস। থার্ড আমরা কি করতে পারি দেখো, থার্ড কেসটা আমি তোমাদের বলেছিলাম যে যদি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি নির্গত হয়, তাহলে সেটা কোনো রকম চ্যুতি ছাড়াই স্ট্রেট প্রতিষ্ঠিত হয়ে যায়। অর্থাৎ
এইরকম। এটা হলো থার্ড কেস। তোমরা কিন্তু আমার আঁকার সঙ্গে সঙ্গে এগুলো খাতায় একবার প্র্যাকটিস করে নাও ডায়াগ্রাম গুলো, না হলে কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারি যদি কোথাও অসুবিধা হয় ভিডিওটা পজ করো, পজ করে আবার দেখো। তাহলে এটা হলো 3 নম্বর রশ্মি। এই 3টে রশ্মি নিয়ে আমরা বস্তুর প্রতিবিম্ব গঠনটা দেখব। 3টে রশ্মির মধ্যে যে কোনো দুটো, মিনিমাম যে কোনো দুটো নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। 3টে রশ্মি নেওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট কেস হচ্ছে বস্তু যখন অসীমে অবস্থিত, অর্থাৎ আমি একটা লেন্স নিলাম, অসীমে অবস্থিত মানে ধরো পৃথিবীতে সূর্য থেকে রশ্মি আসছে, তো সূর্য আমাদের থেকে এতটাই দূরে যে সূর্যকে আমরা বলতে পারি যে অসীম থেকে আলোক রশ্মি আসছে। তো সেক্ষেত্রে কিরকম প্রতিবিম্ব গঠিত হবে তোমরা দেখো। দেখো অসীম থেকে একটা যদি সমান্তরাল রশ্মি গুচ্ছকে আমরা লেন্সে আপতিত করি, তাহলে প্রতিষ্ঠিত হওয়ার পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এটা কিন্তু ফোকাস বিন্দুতে নয়, ফোকাস ছিল এইখানে, F2 টা অ্যাকচুয়ালি F2 এই পয়েন্টটা, এটা ঠিক ফোকাস বিন্দুর নিচে অবস্থান করছে। তা আমরা বলতে পারি এই ফোকাস পয়েন্টে যদি আমরা একটা প্লেন ড্র করি, অর্থাৎ যদি একটা তল আঁকি, তাহলে ওই তলে গিয়ে কিন্তু বস্তুর প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ফোকাস তলে বস্তুর প্রতিবিম্ব গঠন হচ্ছে যখন বস্তুটা অসীমে অবস্থিত। এবার এই প্রতিবিম্বের চরিত্রটা কিরকম হবে, মানে প্রতিবিম্বটা দেখতে কিরকম হবে। প্রতিবিম্বটা হবে সৎ, সৎ, অবশীর্ষ এবং বস্তুর আকারের তুলনায় খুব ক্ষুদ্র, বা বলতে পারি ক্ষুদ্রাকৃতি। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন এই সৎবিম্ব গঠিত হয় তখন সেটা অবশীর্ষ হয়, আর অসৎবিম্ব হলে হবে সমশীর্ষ। অবশীর্ষ মানে কি, এর পয়েন্টার নিচের দিকে, অর্থাৎ হেডটা নিচের দিকে থাকবে। আমি এরপর যখন বিস্তৃত বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন করবো তখন তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কিরকম হচ্ছে। তাহলে আমরা সেকেন্ড কেসটা দেখে নিই। বস্তু যখন এর বাইরে অবস্থিত। এখন বস্তুকে আমরা 2f দূরত্বের বাইরে রাখলাম, তার মানে কি, এটা f বা বলতে পারি f1। তো f1 বা ফোকাস দৈর্ঘ্যের আমরা দ্বিগুণ একটা দূরত্ব, যেখানে আমরা 2f বলছি, অর্থাৎ যদি এটা f হয় 2f এরকম জায়গায় হবে, এটাকে f1 ড্যাশ নাম দিচ্ছি। এর বাইরে, অর্থাৎ এটা হলো আমাদের 2f, এর বাইরে আমরা একটা বস্তু রাখলাম। বস্তুটাকে আমরা একটা আপওয়ার্ড ডিরেকশনের অ্যারো দিয়ে ডিনোট করেছি, অর্থাৎ
এটা একটা বিস্তৃত বস্তু যার একটা হাইট আছে, নাম দিলাম PQ। তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে সেটা আমরা দেখব। আমি বলেছিলাম মিনিমাম দুটো রশ্মি চাই। ফার্স্ট ফোকাস দিয়ে একটা রশ্মি, সেকেন্ড আলোক কেন্দ্র দিয়ে আরেকটা রশ্মি। এই দুটো রশ্মি গিয়ে দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এই পয়েন্টটা হচ্ছে দেখো কিউ পয়েন্টের ইমেজটা আমরা পেলাম কিউ ড্যাশ পয়েন্টে, অর্থাৎ এই পিকিউ এর পিকিউ বস্তুর যে প্রতিবিম্ব সেটা আমরা পি ড্যাশ কিউ ড্যাশ নাম দিলাম। আর এটা কোথায় গঠিত হলো? এটা গঠিত হলো F2 ড্যাশ আর F2 এবং F2 ড্যাশ এর মাঝখানে। আর এটা প্রতিবিম্বটা দেখতে কি রকম হলো? প্রতিবিম্বটা দেখতে অবশিষ্ট, সৎ এবং বস্তুর থেকে আকারে ছোট। এখন বস্তুর থেকে আকারে ছোট তোমরা হয়তো এই ইমেজটা, এই ডায়াগ্রামটা দিয়ে বুঝতে পারছো না ঠিক, কারণ এটা রাফলি আঁকা হয়েছে। তোমরা যদি স্কেল নিয়ে খাতায় আঁকো তাহলে কিন্তু ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমি লিখে দিই, সৎ অবশিষ্ট আকারে ছোট বা ক্ষুদ্রাকৃতি বলতে পারো। এবার আমরা থার্ড কেসটা দেখছি। দেখো বস্তু যখন 2f দূরত্বে অবস্থান করবে, আবার একটা উত্তর লেখা থাকি, F1 1 ড্যাশ F2 F2 ড্যাশ। এগুলো এই নামগুলো তোমরা পরে দিলেই আমার মনে হয় সুবিধা হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের 2f দূরত্ব। এইখানে আমি একটা বস্তু নিলাম PQ। ফার্স্ট রশ্মিটা ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ এরকম। সেকেন্ড আলোক কেন্দ্র দিয়ে যাবে, মিলিত হবে F2 ড্যাশ অর্থাৎ 2f দূরত্বে। এটাও কিন্তু 2f দূরত্ব। তাহলে দেখো আমরা যদি 2f দূরত্বে বস্তু রাখি তার প্রতিবিম্বটা গঠন হবে 2f দূরত্বে এবং লেন্সের অপর পৃষ্ঠে, অপর প্রান্তে। প্রতিবিম্বটা দেখতে কিরকম হবে? সৎ অবশীর্ষ এবং সমান আকৃতির, অর্থাৎ বস্তুর যা আকার প্রতিবিম্বের একই আকার হবে। যদি এটাকে আরো ভালো করে বলতে চাই তাহলে বলতে পারি যে এর কোনো রৈখিক বিবর্ধন হবে না, রৈখিক বিবর্ধন এক হবে। বস্তু যখন আমরা আস্তে আস্তে কি করছি, বস্তুটাকে বাঁদিক থেকে ক্রমশ ডান দিকে আনছি, তার ফলে দেখো প্রতিবিম্বটা কি হচ্ছে, আস্তে আস্তে ডান দিক থেকে আরো দূরে সরে যাচ্ছে। এবার আমরা বস্তুটাকে রাখছি F এবং 2f এর মাঝখানে। মধ্যে অবস্থিত।
তাহলে দেখো আমি বস্তুটাকে রেখেছি, এটা এফ, এটা 2f, এদের মাঝখানে। তার প্রতিবিম্বটা আমরা কোথায় পাবো? ফার্স্ট রশ্মি গেল ফোকাস দিয়ে, সেকেন্ড গেল আলোক কেন্দ্র দিয়ে, এরা মিট করলো f2 ড্যাশের বাইরে, অর্থাৎ 2f দূরত্বের আরো দূরে, 2f এর থেকে আরো দূরে। তাহলে এখানে প্রতিবিম্বটা কি রকম হলো দেখো, প্রতিবিম্বটা সৎ, অবশ্যই সৎ, তার কারণ উত্তর লেন্সের অপর পৃষ্ঠে যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা সৎবিম্ব হবে, আর সৎবিম্ব হলে সেটা অবশিষ্ট হবে। সৎ, অবশিষ্ট এবং আকারে বড়, অর্থাৎ এখানে একটা ম্যাগনিফিকেশন হয়েছে। তাহলে আমরা বলতে পারি সৎ, অবশিষ্ট এবং আকারে বড়, বা বলতে পারো বিবর্ধিত। তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে বস্তুটাকে আমি যত এদিকে আনছি প্রতিবিম্ব তত আমার থেকে দূরে সরে যাচ্ছে, তার সাথে কি হচ্ছে, প্রতিবিম্বের আকার আস্তে আস্তে বাড়তে থাকছে। পরের কেস 5 নম্বর। বস্তু যখন f দূরত্বে, মানে কোথায়, ফোকাসে, বস্তু যখন ফোকাসে অবস্থিত, আচ্ছা এটা আমাদের f1 ড্যাশ, আমি এই ফোকাসে বস্তু রাখছি, f2 ড্যাশ, একটা রশ্মি গেল ফোকাস দিয়ে, প্যারালাল রশ্মি ফোকাস দিয়ে, তোমরা কিন্তু অ্যারো চিহ্নগুলো দেখবে মনে করে, সেকেন্ড রশ্মি আলোক কেন্দ্র দিয়ে। যদি একটু ভালো করে দেখো দেখবে এই দুটো রশ্মি কিন্তু সমান্তরাল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা জানি সমান্তরাল রশ্মি কখনো একে অপরকে ছেদ করে না, তারা কখনো মিলিত হয় না, বা বলতে পারি তারা অসীমে গিয়ে মিলিত হয়। আমরা ভৌত বিজ্ঞানে নেগেটিভিটি কখনো আনি না, আমরা বলি যে সেটা অসীমে গিয়ে মিলিত হবে। তো আমি এখানে বলতে পারি প্রতিবিম্বটা অসীমে গঠিত হবে এবং বিবর্ধিত হবে, অবশ্যই সদ্বিম্ব হবে। আচ্ছা এরপরে আসছি লাস্ট কেস, যখন বস্তুটা আরো কাছে, অর্থাৎ ফোকাসেরও আগে অবস্থিত, মানে f দূরত্বের আগে অবস্থিত। আচ্ছা তখন কিরকম হবে, f1 ড্যাশ, এইখানে আমাদের বস্তু, এই আমাদের f2 ড্যাশ। আচ্ছা এটা আঁকতে গেলে আমাদের একটু জায়গাটা বেশি লাগবে, কেন লাগে তোমরা বুঝতে পারবে, তাই আমি একটু ফ্রেশ করে আঁকছি। দেখো এই দুটো রশ্মি কিন্তু একে অপরের সঙ্গে এদিকে কোথাও মিট করবে না, অর্থাৎ এরা কোনোদিনই কিন্তু সদ্বিম্ব গঠন করতে পারবে না। কিন্তু তাহলে কি প্রতিবিম্ব গঠন হবে না? হ্যাঁ হবে। কোথায় হবে? লেন্সের এদিকে, অর্থাৎ বাঁ দিকে। দেখো আমি যদি রশ্মিগুলোকে পেছন দিকে বিবর্তিত করি, যদি আমরা কাল্পনিক একটা লাইন টেনে এইগুলো রশ্মিকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ড্র করি,
তাহলে একটা পয়েন্টে গিয়ে আমরা দেখব যে রশ্মি কিন্তু মিট করছে এবং সেই পয়েন্টে গঠিত হবে এর প্রতিবিম্ব। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি সদ্বিম্ব হবে না, অসদ্বিম্ব হবে। আর এটাকে আমরা নাম দিলাম পি কিউ, এটাকে নাম দিলাম পি ড্যাশ কিউ ড্যাশ। এখানে দেখো প্রতিবিম্বটা অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত। তার প্রতিবিম্ব নেচার কি রকম? অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত। আশা করি এতদূর তোমাদের সবকিছু বোঝা গেছে। উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠন এই 6টা কেস। তাহলে দেখো উত্তল লেন্সের সাহায্যে আমরা সব রকমের প্রতিবিম্ব গঠন করতে পারছি। ক্ষুদ্রাকৃতি অর্থাৎ খর্বকায়, বিবর্ধিত, সৎ, অসৎ, সব রকমের প্রতিবিম্ব একটা খুব বড় রেঞ্জের একটা আমরা কিন্তু প্রতিবিম্ব চরিত্র পাচ্ছি উত্তল লেন্সে। কিন্তু এই ঘটনাটা অবতল লেন্সে হয় না। সেটা আমি অবতল লেন্সটা আঁকলেই তোমরা বুঝতে পারবে যে অবতল লেন্সে কেবলমাত্র অসৎ এবং খর্বকায় প্রতিবিম্ব গঠিত হয়, এবং অসৎ হলে কি হবে? সমশীর্ষ। এবার আসছি আমরা অবতল লেন্স। আচ্ছা আচ্ছা, এই অবতল লেন্স আলোক কেন্দ্র, এখানে দিলাম ফোকাস, এখানে f1 ড্যাশ, f2 ড্যাশ। যদিও আমাদের এতটা দরকার নেই, দেখতে পাবে। ধরো এখানে একটা আমি বস্তু রাখলাম। অবতল লেন্স কি করে? অপসারী লেন্স আমরা বলি, তার কারণ অবতল লেন্স কিন্তু রশ্মিগুলোকে অপসৃত করে দেয়, অর্থাৎ ছড়িয়ে দেয়, ডাইভার্স করে দেয়। সেজন্য এটাকে বলে ডাইভার্জিং লেন্স। আর উত্তল লেন্সকে বলে কনভার্জিং লেন্স, অর্থাৎ রশ্মিগুলোকে কনভার্জ করে। আচ্ছা, তার মানে কি হবে? প্রতিসৃত হওয়ার পর রশ্মিটা আলো দূরে চলে যাবে, অপসারী রশ্মির উৎসে পরিণত হবে। আর আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যাবে সেটা কিন্তু স্ট্রেট, কোন রকম চ্যুতি ছাড়াই নির্গত হয়ে যায়। তাহলে এই দুটো রশ্মি কোথায় মিট করবে? এদিকে মিট করবে? নিশ্চয়ই করবে না, করবে এদিকে, অর্থাৎ লেন্সের বাঁ দিকে। দেখো এই পয়েন্টে আমরা একটা প্রতিবিম্ব পাচ্ছি, যেখানে দুটো রশ্মি এসে মিট করছে। প্রতিবিম্বটা কিরকম হচ্ছে? অসৎ, তার কারণ লেন্সের বাঁদিকে। লেন্সের ডান দিকে হলে সদ্বিম্ব হতো। সদ্বিম্ব মানে কি? যখন রশ্মিগুলো অ্যাকচুয়াল মিট করছে। কিন্তু অসদ্বিম্ব মানে কি? যখন রশ্মিগুলো অ্যাকচুয়াল মিট করছে না, মনে হচ্ছে তারা মিট করছে। আমরা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে তবেই কিন্তু এখানে আমরা ইন্টারসেকশন পয়েন্টটা পাচ্ছি, না হলে কিন্তু পেতাম না। তার মানে এটা হচ্ছে অসদ্বিম্ব এবং বস্তুর থেকে অনেক ছোট, সমশীর্ষ। অসৎ, সমশীর্ষ, খর্বকায়। তাহলে অবতল লেন্সে দেখো আমরা কেবলমাত্র এক ধরনের প্রতিবিম্ব দেখতে পেলাম। আচ্ছা, তাহলে উত্তল অবতল লেন্সের প্রতিবিম্ব গঠন এই পর্যন্তই। এর প্রত্যেকটা আঁকা, প্রত্যেকটা ডায়াগ্রাম অবশ্যই খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যতটা ইজি বোর্ডে লাগলো ততটা ইজি কিন্তু আঁকাটা নয়। এখানে যদি অবস্থানের একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই তোমরা কিন্তু ভুল করে ফেলবে। ধরো তোমাদের বলে দিল যে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু f এবং 2f এর মধ্যে অবস্থিত, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা চিত্র সহ দেখাও। তাহলে তোমাদের কিন্তু পার্টিকুলারলি সেই কেসটাই করতে হবে যেটা আমি এখানে এঁকেছিলাম। লাস্ট একটা টপিক আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। বা আমরা শুধু বিবর্ধন বলতে পারি এটাকে। সেটা কি রকম? মানে আমরা বিবর্ধন বলতে কি, প্রতিবিম্বর সাইজটা বস্তুর সাইজের থেকে কত গুণ বড়, অর্থাৎ কতটা ম্যাগনিফাইড হয়েছে, সেটাকে আমরা বলি বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। এম সমান হয়
H2 বাই H1। H2 টা কি? H2 হচ্ছে প্রতিবিম্বের হাইট বা প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর H1 টা হচ্ছে বস্তুর হাইট বা বস্তুর দৈর্ঘ্য। এটাকে সর্বসমতার সূত্র দিয়ে ত্রিভুজ থেকে তোমরা মানে অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা এঁকে তোমরা এটা প্রমাণ করতে পারো। যে তোমরা বাড়িতে চেষ্টা করে অবশ্য দেখো যে এটাকে আমরা লিখতে পারি বস্তুর প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। আমরা একটা ছবি এঁকে দেখিয়ে দিলে ভালো হয়। ধরো এই প্রতিবিম্বের হাইটটা, এই হাইটটা 10 সেন্টিমিটার, আর বস্তুর হাইটটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এর ম্যাগনিফিকেশন কত? প্রতিবিম্বের হাইট বাই বস্তুর হাইট 10 বাই 5 মানে হচ্ছে 2। এর কোনো ইউনিট হয় না, ম্যাগনিফিকেশন ইজ জাস্ট একটা নাম্বার। তো এরকম কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের আসতে পারে, খুব ছোট্ট 2 নম্বরের আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমাদের আমার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।